শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6:30, আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমি ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়েছি। তো বাইরে বেরিয়ে দেখি বাবু ঘুম থেকে উঠে গেছে আর সদর দরজাটা খোলা। ঘুম থেকে উঠে কোথায় যেন হাঁটতে বেরিয়েছে। তো যেহেতু দরজাটা খোলা দেখলাম, তাই কিন্তু আমিও একটু রাস্তা হাঁটতে বেরিয়েছি। তো একটুখানি রাস্তা হেঁটে এসে দেখি মায়ের ঘরের দরজাটাও খোলা। আসলে ভোরবেলার দিকে মা বাইরে উঠেছিল, তো তারপর দরজাটা খুলে রেখেছে। ভাবলো যে আমি তো ঘুম থেকে উঠেই পড়বো, তো সে কারণে দরজাটা খুলে রেখে আবার কিন্তু শুয়েছে, কারণ এত সকাল সকাল উঠে কি করবে সে কারণে। তাই কিন্তু আমি দেখো মায়ের ঘরটা আজকে ঝাড়ু দিতে পেরেছি। মায়ের ঘরগুলোকে ঝাড়ু দিয়ে তারপর বারান্দা টারান্দা সব ঝাড়ু দিয়ে নিয়েছি, সামনের দিকের উঠোনটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি পেছন দিকটার উঠোনটা ঝাড়ু দিচ্ছি। আর তখনই কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মানে আমার ঝাড়ুর আওয়াজ পেয়েছে। দরজাটা যেহেতু খোলা, বন্ধ থাকলে আওয়াজটা ভেতরে যায় না, যেহেতু দরজাটা খোলা ছিল, আমি যে বাইরে টুকটাক করে কাজ করছি আওয়াজটা কানে চলে গেছে। তাই কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো মেয়ে ঘুম থেকে উঠে এখন ব্রাশ করবে, আমাকে বলছে কোলগেট ব্রাশ দিতে। তো কোলগেট ব্রাশ দিয়ে দিলাম, আর ঝাঁটা মশাইকেও স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে নিয়ে ঝাঁটা মশাইকে রেখে দিলাম। এখন আমিও কিন্তু ব্রাশ কোলগেট নিয়ে একটুখানি ব্রাশ করছি। আর মেয়ে ব্রাশ করতে করতে চলে গেছে বুই বাড়িতে। আসলে ও মানে যখন আমরা ছিলাম না, ওকে তো রেখে গেছিলাম বুই বাড়িতে, তখন ওর বুইয়ের সঙ্গে ও হচ্ছে ব্রাশ করতে করতে রাস্তা হেঁটেছিল, ওই অভ্যেসটা রয়ে গেছে। এখন বাড়িতেও দাঁত ব্রাশ করতে করতে একটু যেন হাঁটতে হয়। তো যাই হোক, আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি ঘরে। এখন দেখো আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো, ওই যে বললাম না ভুলে যাই, বিছানা গোছানোর কাজটাই আমি সব থেকে বেশি ভুলে যাই। তাই এখন এঘর থেকে যখন বের হই তখনই কিন্তু আমি বিছানাগুলোকে সুন্দর করে বিছানাগুলো নয়, আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তারপর কিন্তু আমি এঘর থেকে বেরিয়ে যাই। সকালবেলাকার বাসি কাজকর্ম মোটামুটি শেষ। তো এখন চা খাওয়ার পালা। তাই কিন্তু রান্নাঘরে এসে আমি চা করে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখন দেখো আমরা বারান্দায় বসে কিন্তু চা খাচ্ছি। আর আজকে দেখতে পাচ্ছ রুটি দিয়ে চা খাচ্ছি। এগুলো কিন্তু সকালবেলায় রুটি বানায়নি, জানো তো। কালকে রাত্রিরে রুটি বানিয়েছিলাম, তো কয়েকটা রুটি ছিল, সে কারণে আজকে চা করে নিয়েছি। আর চা দিয়ে এই রুটিগুলো খাচ্ছি। মোটামুটি 4টা রুটি ছিল। তো 4টা রুটি, আমরা তো 4 জন মানুষ হয়ে গেছে। বাবু একটা খেয়েছে, মা একটা, আমি একটা, মেয়েকে একটা দিয়েছে। কিন্তু মেয়ে জানো তো একটা রুটি খেতে পারেনি। ও একটু সামান্য রুটি খেয়ে বাদবাকি রুটিটা মাকে দিয়ে দিয়েছে। আসলে ও এমনিতেও রুটি খেতে ভালোবাসে না, তার মধ্যে সকালবেলার দিকটায়, আর সকালবেলাটা তো এমনিতেই খেতে চায় না। তো আজকে ও বায়না ধরেছে চা খাবে, তাই আজকে ওকে একটু চা দিয়েছি, কারণ অনেক দিন থেকেই চা খায় না, ছাতু টাতু খায়। তো যাই হোক, চাটা খেয়ে সব বাসনপত্র বাইরে বের করে রেখেছি। তো রান্না বসানোর আগে ভাবলাম আজকে ফুলগুলো আমি তুলে নিই, কারণ মায়ের আজকে শরীরটা জানো তো একদম ভালো নেই। তো এই মানে শুয়েই ছিল। এখন চা খাওয়ার আগে আমি ডেকে নিলাম, ডেকে হচ্ছে চাটা খাওয়ালাম। এখন আবার চাটা খেয়ে গিয়ে আবার একটু শুয়েছে। আজকে শরীরটা বলে খুব খারাপ লাগছে। আর খারাপ যদি না লাগে তাহলে এই কাজগুলো বেশ কিন্তু মা টুকটুক টুকটুক করে করে। যেহেতু শরীর খারাপ লাগছে, কিছু করার নেই, তাই আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি। আর দেখেছো প্রতিটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে। মানে শীত পেরোতে না পেরোতেই জবা গাছগুলোতে বেশ সুন্দর সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর বর্ষাকাল আসলে তো আরোই ফুটবে। আর ধুতরা ফুলের গাছটা দেখেছো, মানে ধুতরা ফুলের গাছটাও এত সুন্দর হয়েছে। আসলে এই ফুলের গাছটা জানো তো কর্তামশাই অরুণাচলে নিয়ে যাবে বলে এনেছিল। তো নিয়ে যাওয়ার সময় নিয়ে যেতে ভুলে গেছে। তো ভুলে গেছে যেহেতু চারাটা, তো মা করেছে কি, এটাকে ওই সামনের দিকের উঠোনটায় ছিল, তো ওখান থেকে নিয়ে গিয়ে ওই পেছন দিকটায় যেখানে গাছটা হয়েছে ওখানে এমনি পুঁতে দিয়েছিল। বলেছিল হলে হবে, না হলে নেই। কিন্তু ওখানেই গাছটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর ফুল দিচ্ছে বলার মতো না। তারপর দেখো সব ফুলগুলো তোলার পর ফুলের সাজিটা দেখতে কি সুন্দর লাগছে।
আজকে কিন্তু সাজিতে 5 রকমের ফুল আছে, 3 রকমের জবা, সাদা ফুল আর ধুতরা ফুল, সব মিলিয়ে 5 রকমের ফুল। আর সাজিটা খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছ হলুদগুলো, এগুলো কিন্তু আমাদের গাছের হলুদ। ওই লাউ গাছটা যেখানে আছে না, লাউ গাছের গোড়াটা, ওখানে মা অল্প একটু হলুদ লাগিয়েছিল, সেই এখান থেকে এইটুকু হলুদ বেরিয়েছে। তো হলুদগুলো তুলে নিয়ে এসেছে মা, এইগুলো কালকে বিকেলবেলায় তুলেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তুলে রেখেছে, আজকে হলুদগুলোকে সেদ্ধ করতে হবে। আরও বেশি হলে পরে ভালো হতো, তো পাশাপাশি বাড়িতে খুঁজেছিলাম কিন্তু পাইনি। এখন মানে সেরকমভাবে কেউ লাগায় টাগায় না, তাই কিন্তু আর হলুদ পাওয়া যায় না। হাটে গেলে হয়তো পাওয়া যেত, কিন্তু কে যাবে হাটে। তো যাই হোক, যেইটুকু আছে ওইটুকুই আপাতত সেদ্ধ শুকনা করে রাখি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আর শুকোনো যাবে না। এখন যেহেতু বেশ সুন্দর রোদ উঠছে, তো এখন যদি সেদ্ধ করে শুকিয়ে নিই বেশ শুকিয়ে যাবে। তো তারপর দেখো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি এক উনুনে, ডাল বসিয়ে দিয়েছি এক উনুনে, আর ডালে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ। কারণ সকালবেলায় ডালের সঙ্গে আলু সিদ্ধটা আমার মেয়ের মাস্ট দিতেই হবে, আলু সিদ্ধ না হলে ভাতই খাবে না। সে কারণে ওর জন্য কিন্তু প্রতিদিন আমাকে আলু সিদ্ধ দিতে হয়। তারপর এইদিকে দেখো তেতো করলা আর আলু কেটে নিচ্ছি ভাজার জন্য। আজকে যেহেতু নিরামিষ শুক্রবার, আমরা তো শুক্রবার করে নিরামিষ খাই, তো আজকে মুসুরির ডাল হবে, নিরামিষ ডাল আর কি, আর তেতো করলা আলু ভাজা। আর টমেটোগুলো দেখতে পাচ্ছ বের করে রেখেছি, এই টমেটোগুলো দিয়ে মিষ্টি চাটনি করব। মানে নিরামিষের দিন করে আমরা সাধারণত এই চাটনিটা খাই। কোনো দিন টমেটো চাটনি, কোনো দিন কুলের চাটনি। আসলে কিছু কুল শুকিয়ে রেখেছি, ওগুলো 2-1টা করে বের করে কিন্তু চাটনি খাই। তো যাই হোক, সব সবজি টবজি কেটে নিয়েছি, সবজি বলতে যেইটুকু আর কি। তারপর কালকে লঙ্কা ছিল না, বাবুকে বলেছিলাম, তো বাবু কালকে সন্ধেবেলায় লঙ্কাগুলো নিয়ে এসেছে। তো মানে সন্ধেবেলায় আর লঙ্কাগুলোকে ছাড়াতে পারেনি, তো এখন লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে রেখে দিলাম। তারপর এদিকে আমি রান্না করছি, মেয়ের খিদে পেয়ে গেছে। কালকে রাত্রিরে রুটি করেছিলাম, মেয়ে ভাত খায়নি, রুটি খাবে বলেছিল, রুটিও একটুখানি খেয়েছে, খিদে পেয়ে গেছে। আর সকালবেলায় তো তোমরা দেখলেই যে সকালবেলাটাও তেমন কিছু খাইনি, তাই ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি, আর পাশে 2টো আলু দিয়ে দিয়েছি। আলু সিদ্ধটা কিন্তু মাখলে আবার খাবে না, জানো তো, তো সে কারণে ওভাবেই দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিল। তারপর রান্নাবান্না করে আমরাও দুজনাই একটু একটু খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দেখো আমি হলুদগুলো সিদ্ধ করতে বসে গেছি, মানে আগে হলুদগুলোই সিদ্ধ করছি, তারপর সেদ্ধ টেদ্ধ করে হলুদগুলো ঢেলে রেখে এখন সোজা চলে এলাম রান্নাঘরে গ্যাসটাকে মুছতে। রান্না করেই আগে গ্যাসটাকে মুছিনি, জানো তো, কারণ আমাদেরও খিদে পেয়েছিল, রাত্রিরে রুটি খেয়েছি, মা বলল আগে খাবার দাবার খেয়ে নি। সে কারণেই মা আমি দুজনাই মিলে বসে খাবারটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর ভেবেছিলাম গ্যাসটা মুছবো, কিন্তু মনে পড়লো যে ওখানে তো পুরো রোদ পড়ে যাচ্ছে, আর এমনিতেও কি বলো তো, এগুলো কাজ করার পর আর ওখানে ইচ্ছা করে না উনুন জ্বালিয়ে কোনো কিছু করতে। তাই ভাবলাম এই কাজটা ঘরের ভিতরে পরেই করব, তো আগে হলুদটাকে সেদ্ধ করি। সে কারণে আগে কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাসন টাসন সব বের করে রেখে হলুদটাকে সেদ্ধ করতে চলে গেছিলাম। তারপর এসে এখন গ্যাসটাকে মুছে নিলাম। তো গ্যাসটা মোছা কমপ্লিট করে নিয়ে ঘরগুলো মোছার পালা। তো অনেক কদিন থেকে তোমাদের সঙ্গে কিন্তু আমি ঘর মোছা শেয়ার করতে পারছি না। আসলে এত কাজ থাকে সংসারে যে সব কাজ শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। আর ভিডিও শ্যুট করতেও তো অনেকটাই সময় লাগে, এত সময় মানে কি বলবো, আর মানে ম্যানেজ করে উঠতে পারি না। সে কারণেই কিন্তু সবগুলো শেয়ার করা হয় না, আর ঘর মোছাটাও কয়েকদিন থেকে শেয়ার করা হয় না। তার মাঝখানে একদিন মা ঘর মুছেছিল, তো সেটা তো আর শেয়ার করাই হয়নি। তো সে কারণেই ভাবলাম যে না, আজকে ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তবুও তো ঘরের ভেতরগুলো মোছাটা শেয়ার করতে পারলাম না, শুধু বারান্দা মোছাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বাইরের দিকটা মোছা। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বারান্দাটা মুছে নিয়েছি, আর ঘর মুছতে মুছতে কিন্তু আমি মায়ের সঙ্গে গল্প করছিলাম। আসলে অন্য একটা বিষয়ে মায়ের সঙ্গে ডিসকাস করছিলাম। তো মা কিন্তু আমার বারান্দায় বসেছিল, যখন আমি এই দিকটায় মুছতে এলাম তারপর উঠে গেল। আমি বললাম মা সরো, এই দিকটায় মুছে নিই, কারণ যদি কাজ বাদ দিয়ে গল্প করতে লেগে যায় তাহলে কাজগুলো আরও দেরি হয়ে যাবে। আর এমনিতে এখন জানো তো বেলা কিন্তু 1:45 মতন বেজে গেছে। ঘড়ি দেখিনি, কিন্তু আইডিয়ায় বললাম, কারণ কিছুক্ষণ আগে তো 1:20 দেখেছিলাম, তো এখন অনেকক্ষণ হয়ে গেছে, এখন মোটামুটি 1:45 মতন বেজে গেছে। তো দেখো বারান্দাটা মুছে নিয়েছি, আর বাইরের দিকটায় দেখতে পাচ্ছ কি রোদ্দুর পড়েছে। আর এই রোদ্দুরে দেখো গামলায় করে আর বালতিতে করে কিন্তু মা জল রোদ্দুরে দিয়ে দিয়েছে। আসলে মানে বালতির জলটা দিয়ে মা স্নান করবে, মায়ের তো কোমরে ব্যথা, তো একটুখানি গরম জল ঢাললে আরাম
লাগে সে কারণেই। আর মেয়েকে ঠান্ডা জল দিয়ে স্নান করালেই এত গরম পড়েছে তবুও সর্দি সর্দি লেগে যায়, সে কারণে এই গামলাটাতে মেয়ের জন্য জল রোদ্দুরে দিয়ে দিয়েছে। তো মোটামুটি যা রোদ্দুর না, এই জলটা গরম হয়ে যায়, এখন আর উনুনে গরম জল করতে হয় না, রোদ্দুরে দিলেই জল বেশ সুন্দর গরম হয়ে যায় জানো তো। তাই কিন্তু মা এখানে কয়েকদিন থেকেই এটা করছে, রোদ্দুরে জল দিয়ে দিচ্ছে, মানে মায়ের জন্য আর মায়ের নাতনির জন্য। তারপর দেখো মা আবার এখানে এসে বসছে আর আমার সঙ্গে কথা বলছে। তো যাই হোক, মায়ের সঙ্গে কথা টথা বলে উঠোন টুটন সব ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এরই মাঝে আবার মেয়েকেও স্নান ধান করিয়ে মেয়েকে পয় পরিষ্কার করিয়ে দিয়েছি। তারপর চলে এলাম কলতলার দিকে, কারণ কলতলায় বাসনগুলো পড়ে আছে। আজকে সকালবেলায় চা খাওয়ার পরে বাসনগুলো আর ধোয়ার সময় পাইনি, বাসনগুলো পড়েই ছিল। অন্যান্য দিন তো মেজে টেজে রেখে দিই, তো যেহেতু সময় পাইনি তাই বাসনগুলো আছে। আর আজকে জানো তো রান্না বান্নার পরে খুব একটা বেশি বাসন বেরোয়নি। আর রুটি রেখেছিলাম হটপটটা আর কড়াইটা, হাঁড়ি টাড়ি তো কালকে রাত্রিরে না বিকেলবেলায় মেজে রেখেছিলাম সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর দেখো এখন আমি কিন্তু কড়াইটা মেজে নিচ্ছি, চলো।